হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি সবার দোয়ায়। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো রেসিপিটা হলো ভুনা খিচুড়ি। তো প্রথমে গোস্তগুলা ভালো করে ধুয়ে কেটে নিলাম, তারপর চাউলগুলা ধুয়ে নিলাম, তারপর এখন চুলায় চলে যাব। কিছু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব মশলা, একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর একটু হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। তারপর দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। তারপর এগুলা ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা লং, এলাচ, বিভিন্ন ধরনের মশলা যা আছে ওইগুলা দিয়ে দিব। তারপর ওইগুলা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোস্তগুলো। আর গোস্তগুলো সবটুকু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দেওয়া হয়ে গেলে একটু কষাবো। আপনারা তো দেখতেই পারছেন ভালোভাবে কষছে গোস্তগুলা। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও ভালো হবে ইনশাআল্লাহ। তারপর গোস্তগুলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দেব ডাল চাল, ভালোভাবে দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যেহেতু আমরা ভুনা খিচুড়ি রান্না করব, তো ডাল চাল তো দিতেই হবে। তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটু পানি। দেখব ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে একটু পানি পরিমাণ মতো দিয়েই এটাকে চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে যখন দেখব একটু একটু হয়ে আসছে, তখন এটাকে ভালোভাবে একটু দেখে নেব। তারপর পরিবেশনের পালা। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে।